হ্যালো, নমস্কার। কম্পিউটার ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, ক্লার্কশিপ পিএসসি ক্লার্কশিপ কিন্তু তোমাদের হতে চলছে মেন্স পরীক্ষা। তো তোমরা এখন থেকে প্রিপারেশনটা কিন্তু সেইভাবে না নিলে তোমাদের কিন্তু এটা পরে প্রবলেম হবে, ঠিক আছে? তো আজকে আমি যেটা শুরু করব সেটা হচ্ছে একটা রিপোর্ট রাইটিং, সেটা হচ্ছে গুডস ট্রেন র্যামস ইনটু এক্সপ্রেস ফ্রম বিহাইন্ড ইন বেঙ্গল। মানে যে ট্রেন অ্যাক্সিডেন্ট যেটা পড়ে, সেই ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে আজকে আমি আলোচনা করব, ঠিক আছে? ট্রেন অ্যাক্সিডেন্ট যেটা হয় না, ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে যেটা পড়ে, ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে আমি আজকে আলোচনা করব। এবার দেখো, রিপোর্ট লেখার একটা যে ধরন, সেই ধরনটা কিন্তু আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে গুডস ট্রেন র্যামস ইনটু এক্সপ্রেস ফ্রম বিহাইন্ড ইন বেঙ্গল, মানে মালগাড়ি একটা এক্সপ্রেসের ওপর সামনে থেকে ধাক্কা মারলো, ঠিক আছে? তো সেইটাই নিয়েই আমি একটা রিপোর্ট লিখেছি, ঠিক আছে? এবং এটা আমার এক জায়গা থেকে আমি অনেকগুলো লাইনও আমি কপি করেছি, ঠিক আছে? জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য কতটা কি লিখতে হয় আর কি। যে গুডস ট্রেন র্যামস ইনটু এক্সপ্রেস ফ্রম বিহাইন্ড, প্রথমে দেখো বাই আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট একটা এখানে দিতে হবে, ঠিক আছে? বাই আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট, এভাবে বক্স করবে না তোমরা, ঠিক আছে? এই লাইনটা যেমন দেওয়া আছে এতটাই করবে। দেখো, দার্জিলিং 17 জুলাই 2024, প্রথমে একটা ডেট দিলাম এবং অবশ্যই ডেটে নিচে দাগ দেবো এবং তারপর এই কোলন দিয়ে ড্যাশ দেবো। 9 people, including 7 passengers and 2 railway staffers, died and 41 others were injured after 3 rear coaches of the stationary Sialda-bound Kanchenjunga Express derailed on June 17 morning as a goods train collided with it in West Bengal's Darjeeling district. মানে 9 জন পিপুল ইনক্লুডিং 7 প্যাসেঞ্জার্স, 9 জন লোক, এর মধ্যে তোমার হচ্ছে 7 জন প্যাসেঞ্জার এবং দুজন কি ছিল, ড্রাইভার ছিল, ঠিক আছে? তাই এটা বলেছে যে 7 জন প্যাসেঞ্জার এবং দুজন, তাহলে টোটাল 9 পিপুল অ্যান্ড 2 রেলওয়ে স্টাফার্স। ওকে, 7 পিপুল অ্যান্ড 2 রেলওয়ে স্টাফার্স অ্যান্ড 41 আদার্স ওয়ার ইনজিওর্ড। 41 প্যাসেঞ্জার তারা হচ্ছে ইনজিওর্ড, ঠিক আছে? তারা আহত হয়েছে এবং বাকি যারা ছিল তারা কিন্তু মরে গেছে। টোটাল 9 জন, 7 জন প্যাসেঞ্জার এবং দুজন রেলওয়ে স্টাফ, 9 জন কিন্তু মারা গেছে। After 3 rear coaches of the stationary Sialda bound, 3 rear coaches of the stationary Sialda bound Kanchenjunga Express derailed on June 17, মানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাথে 3টে কোচ, সেটা কি হয়ে গেছে, কয়েলড হয়ে গেছে, মানে একদম ওর সাথে জড়িয়ে গেছে। June 17 মর্নিং, সকালে, অ্যাজ এ গুডস ট্রেন কয়েলড উইথ ইট ইন ওয়েস্ট বেঙ্গল দার্জিলিং ডিস্ট্রিক্ট, তাহলে ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং জেলাতে এটা কি হয়েছে, এই জিনিসটা ঘটেছে। In a statement, the railway ministry said 9 people suffered grievous injuries, মানে 9 জন খুব গুরুতরভাবে আহত হয়েছে, ঠিক আছে? 9 জন খুব গুরুতরভাবে আহত হয়েছে এবং grievous injuries and 32 simple or minor injuries, এবং 32 জন কি হয়েছে, মাইনর, আর 9 জন কি হয়েছে, গ্রিভাস ইনজুরিজ, ঠিক আছে? গ্রিভাস ইনজুরিজ। The injured have been shifted to North Bengal Medical College and Hospital for treatment. দেখো, নর্থে সামনেই হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আছে, সেখানে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে। এবার দেখো একটা জিনিস বলি, এই যে রিপোর্ট রাইটিং আমরা লিখছি, দেখো তোমাকে কিছু পয়েন্ট দেওয়া থাকবে, ঠিক আছে? সেই পয়েন্টগুলো দেখে কি করতে হবে, কিছু এরকম পয়েন্ট দেওয়া থাকবে, সেই পয়েন্টগুলো থেকে আমাদেরকে 150 ওয়ার্ডের একটা রিপোর্ট রাইটিং লিখতে হবে, ঠিক আছে? এবার এখানে দেখো 9 জন, এখানে কিছু পয়েন্ট দেওয়া থাকবে, সেই পয়েন্ট থেকে আমি কি করব, যতটা লেখা যায়
দেখো, এখানে যে লেখাগুলো লিখেছি সব কিন্তু প্রায় মানে একদম সিম্পল সিম্পল ওয়ার্ড। 9 জন পিপুল, 7 জন প্যাসেঞ্জার, ঠিক আছে। 3টে রেয়ার কোচেস অফ দ্য স্টেশনারি শিয়ালদা বাউন্ড কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ডিরেলড। রেল থেকে ডিরেলড মানে বিচ্যুত হয়ে যাওয়া। রেল কি একটা লাইন, ঠিক আছে। আর ডিরেলড মানে কি যখন এটা বিচ্যুত হয়ে যাচ্ছে এটাকে বলা হচ্ছে ডিরেলড, ঠিক আছে। তো রেলওয়ে মিনিস্ট্রি সেড 9 পিপল সাফার্ড গ্রিভিয়াস ইনজুরিজ। দেখো এই জিনিসগুলো মানে যতটা সহজভাবে লেখা যায়, তোমার কিন্তু পিএসসি ক্লার্কশিপে বা মিসলেনিয়াস ওখানে কিন্তু লেখাই থাকে যে যতটা তুমি সহজভাবে লিখবে ততটা তোমার সুবিধা হবে, ঠিক আছে। এবং এই যে জিনিসগুলো যেমন 32 পিপল সিম্পল অ্যান্ড মেজর, এবং শেষে ওদেরকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে শিফট করা হয়েছে। তো এই যে জিনিসটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে শিফট করা হয়েছে, এই জিনিসগুলো তো একটা নর্মাল তোমার আইডিয়ার মধ্যে থাকবে না। কারণ নর্থ বেঙ্গল, নর্থে তোমার দার্জিলিং মানে ওখানে সরকারি একটা কলেজ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, মালদাতে হলে মালদা মেডিকেল কলেজ, ঠিক আছে। যে কোনো সরকারি হসপিটালে সাধারণত নিয়ে যাওয়া হয়। ধরো তোমার মেদিনীপুর হলো মেদিনীপুর মেডিকেল কলেজ। এই জিনিসগুলো একটু একটু করে তোমাকে নিজে থেকে একটু অ্যাড করে দিতে হবে যদি না তোমার থাকে। তাহলে কি হবে, দেখো কয়েকটা জিনিস মানে তুমি যদি এর সাথে অ্যাড করো, এই যেমন ইন এ স্টেটমেন্ট, এই যে লাইনটা ইন এ স্টেটমেন্ট, এই জিনিসটা কিন্তু তোমার কিছুই না। আমি কিন্তু শুরু করতে পারতাম যে দ্য রেলওয়ে মিনিস্ট্রি সেড 9 পিপল সাফার্ড গ্রিভিয়াস ইনজুরি, আমি তো এখান থেকেও শুরু করতে পারতাম। কিন্তু ইন এ স্টেটমেন্ট যখন লিখলাম, এই জিনিসটা কি করলো, আমার একটা অ্যাড করে দিল জিনিসটাকে। এর ফলে কি হলো, এটা একটু বেড়ে গেল, ঠিক আছে। 150টা ওয়ার্ড তো আমাকে করতে হবে না। এরপর দেখো আমি আসছি, এই যেমন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এক্সপ্রেসড কন্ডোলেন্সেস কলিং দ্য ইনসিডেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল ট্র্যাজিক অ্যান্ড স্টেটিং হিজ প্রেয়ার্স ফর দ্য সুইফট রিকভারি অফ দ্য ইনজিওর্ড। মানে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এটার জন্য দুঃখ প্রকাশ করেছে। কন্ডোলেন্সেস এই ওয়ার্ডটা তো তোমরা জানোই, ঠিক আছে। এর মানে হচ্ছে দুঃখ প্রকাশ করা, দুঃখ প্রকাশ করা, ঠিক আছে। Calling the incident in West Bengal tragic and stating his prayers for the swift recovery of the injured। মানে তোমার হচ্ছে এই যে ইনসিডেন্টের জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন এবং প্রেয়ার করেছেন সুইফট রিকভারি, মানে যাতে তাড়াতাড়ি রিকভারি হয়ে যায় এই ইনজিওর থেকে। এ বলছে দ্য থ্রি রেয়ার কম্পার্টমেন্টস derailed under the impact of the collision from behind by the locomotive of the goods train near। দেখো থ্রি রেয়ার কম্পার্টমেন্টস, এই থ্রি রেয়ার কম্পার্টমেন্টস ডিরেলড হয়েছে। এই জিনিসটা তোমাকে একটু বোঝাচ্ছি আমি। ধরো এই হচ্ছে তোমার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর এই হচ্ছে তোমার মালগাড়ি, ঠিক আছে। একটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর একটা হচ্ছে তোমার মালগাড়ি। এবং এই যে মালগাড়ি, এই জিনিসটাকে মালগাড়ি, এটাকে তোমার বলা হচ্ছে গুডস কার, গুডস কার, ঠিক আছে। এবার কি বলছে, 3টে রেয়ার কম্পার্টমেন্ট ডিরেলড। এ যখন এর উপরে উঠছে, ঠিক আছে, এ যখন এর উপরে উঠে যাচ্ছে তখন 3টে ট্র্যাক, 3টে বগি কি হয়েছে, রেল থেকে ডিরেলড হয়ে গেছে, বিচ্যুত হয়ে গেছে। এর ফলে কি হয়েছে, কলিশন হয়েছে। কলিশন হওয়ার ফলে কি হয়েছে, ডিরেলড হয়েছে আন্ডার দ্য ইম্প্যাক্ট অফ দ্য কলিশন ফ্রম বিহাইন্ড বাই দ্য লোকোমোটিভ অফ দ্য গুডস ট্রেন নিয়ার রঙ্গপানি স্টেশন। এ দেখো এই যে পয়েন্ট গুলো না, লোকোমোটিভ অফ দ্য গুডস ট্রেন নিয়ার রঙ্গপানি স্টেশন, এই পয়েন্ট গুলো কিন্তু তোমার ওখানে দেওয়াই থাকবে, ঠিক আছে। অ্যাবাউট 30 কিলোমিটার্স ফ্রম নর্থ বেঙ্গলস নিউ জলপাইগুড়ি স্টেশন। এই নর্থ বেঙ্গলের যে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এটা 30 কিলোমিটার দূরে, এই জিনিসটা কিন্তু তোমার দেওয়াই থাকবে। জাস্ট তোমাকে লিখতে হবে ইটস অ্যাবাউট, ইটস অ্যাবাউট 30 কিলোমিটার ফ্রম নর্থ বেঙ্গল নিউ জলপাইগুড়ি
গড়ি স্টেশন, তুমি এটা মানে যতটা সহজ করে লিখতে পারো আর কি, আর কিছু না, ঠিক আছে? তুমি এটা যতটা সহজ করে লিখতে পারবে তো তোমারই লাভ হবে। এবার ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার, যেমন দেখো এই যে জিনিসগুলো কিভাবে আমি বাড়াচ্ছি, ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার, এটা কিন্তু আমি বলতে পারতাম যে না, রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব, বা তোমার হচ্ছে বলতে পারতাম অশ্বিনী বৈষ্ণব ভিজিটেড। এই যে জিনিসগুলো আমি কোটেশন গুলো দিচ্ছি না, এই কোটেশন গুলো তোমার এটা কিন্তু আরো বেশি ইম্প্যাক্ট করছে। ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব visited the site, said the commissioner of the railway safety had started a probe into the cause of the accident। মানে তোমার উনি ওখানে ভিজিট করেছিলেন, ভিজিট করার পরে তিনি এই যে অ্যাক্সিডেন্টটা সেটা নিয়ে তিনি বললেন এবং কনফার্ম দ্যাট রেস্কিউ অপারেশন হ্যাভ বিন কমপ্লিটেড। রেস্কিউ অপারেশন কমপ্লিট হয়েছে, ঠিক আছে? তো এই একটা রিপোর্ট, এরপরে আরেকটা আমি রিপোর্ট তোমাদেরকে বলছি। আরেকটা রিপোর্ট আছে তোমার হচ্ছে, রাইট এ রিপোর্ট অন দ্য প্রিভেন্টিভ মেজার্স টেকেন ডিউরিং এ হিট ওয়েভ ইন ইউর লোকালিটি। মানে তোমার লোকালিটিতে হিট ওয়েভ নিয়ে একটা রিপোর্ট লিখতে বলছে এবং আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট, এটা আমি দিয়ে দিলাম, বাই আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট বা আওয়ার স্পেশাল, বাই দিতে পারো, ঠিক আছে? বাই আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট। এবার দেখো, প্রথমে প্লেস, ডেট, সবকিছু দিলাম। এবার দিস, স্টার্টিংটা দেখো, দিস ইয়ার দেয়ার হ্যাজ বিন এ ম্যাসিভ হিট ওয়েভ অ্যাক্রস ইন্ডিয়া হুইচ ইজ মোর দ্যান দ্য লাস্ট 5 years। কিভাবে দেখো একটা রিপোর্ট রাইটিং লিখতে গেলে কিভাবে তোমাকে আস্তে আস্তে করে বানাতে হবে। প্রথমে যে তুমি এক্সাম হলে যখন বসবে না, সেখানে তোমার কিন্তু মাথায় একদম এমটি থাকবে। তুমি আস্তে আস্তে করে প্রথমে আগে জিনিসটাকে ভেবে নিতে হবে কি লিখবে, তারপরে কিন্তু ধীরে 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 করে সেটাকে সাজাতে হবে। প্রথমে তুমি স্টার্টিংটা করলে যে দিস ইয়ার দেয়ার হ্যাজ বিন এ ম্যাসিভ হিট ওয়েভ অ্যাক্রস ইন্ডিয়া, তুমি কিন্তু এখনো কলকাতায় ঢোকোনি, ইন্ডিয়াতে আছো। দিস ইয়ার দেয়ার হ্যাজ বিন এ ম্যাসিভ হিট ওয়েভ অ্যাক্রস ইন্ডিয়া হুইচ ইজ মোর দ্যান দ্য লাস্ট 5 years। মানে লাস্ট 5 বছরে যা আছে এই জিনিসগুলো কিন্তু আমার রিপোর্টটাকে আরো বাড়াচ্ছে। হুইচ ইজ মোর দ্যান দ্য লাস্ট 5 years। লাস্ট 5 years এ এরকম কখনো হিট ওয়েভ কিন্তু আমাদের পড়েনি। কমন পিপল ইনক্লুডিং স্টুডেন্টস অ্যান্ড অফিস ওয়ার্কার্স হ্যাভ বিন সাফার্ড ইন দ্য আনকমফোর্টেবল হিট। সাধারণ মানুষ এবং স্টুডেন্ট যারা আছে, যারা অফিসে কাজ করে, তারা কিন্তু এই হিটে আনকমফোর্টেবল ফিল করছে। রাজস্থান, পাঞ্জাব, ওড়িশা, গাঙ্গেটিক এরিয়া, ওয়েস্ট বেঙ্গল। এই দেখো এই যে জিনিসগুলো, এখানে রাজস্থানটা এ হবে, রাজস্থান, ঠিক আছে? আর এ হবে পাঞ্জাব, উড়িষ্যা, গাঙ্গেটিক এরিয়া, ওয়েস্ট বেঙ্গল। দেখো আমি কিন্তু এখানে দিতে পারতাম যে শুধু ওয়েস্ট বেঙ্গল, রাজস্থান, পাঞ্জাব, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, গাঙ্গেটিক এরিয়া, ওয়েস্ট বেঙ্গল। এই জিনিসগুলো কিন্তু আমার বাড়াচ্ছে। এবং দেখো তুমি একটা, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু যে গঙ্গার যে পার্শ্ববর্তী অঞ্চল, সেখানে আমরা জানি যে নিম্নচাপ এবং উচ্চচাপ যে ব্যাপারগুলো হয় না, সেই জিনিসগুলো এই নদীর ধারেই হয়। কারণ ফাঁকা স্পেস ক্রিয়েট হয়, সেখানে কি হয়, দূর থেকে এই ফাঁকা স্থানটা পূরণ করার জন্য সমুদ্র থেকে হাওয়া এসে ওই জায়গাটা পূরণ করে। আবার তো সেই জায়গাটায় তখন কি হয়, নিম্নচাপ উচ্চচাপের সৃষ্টি হয়, তখন আমাদের কি হয়, একটা এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা হতে থাকে। এবং কোস্টাল এরিয়া অফ অন্ধ্রপ্রদেশ, এই অন্ধ্রপ্রদেশের যে কোস্টাল এরিয়া, সেই জিনিসটাও কিন্তু এখানে তোমার হচ্ছে। এবং মেনি মোর এরিয়াজ কিভাবে, দেখো আমি একটা রিপোর্ট আস্তে আস্তে করে কিভাবে বাড়াচ্ছি। এবং এগুলো কিন্তু এই জিনিসগুলোকে যদি তুমি আয়ত্তে রাখো, তাহলে কিন্তু আস্তে আস্তে তুমি অ্যাড করতে পারবে, নাহলে কিন্তু তুমি 150 ওয়ার্ড বোঝাতে পারবে না। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, এটা আইএমডি, অরেঞ্জ অ্যালার্ট of heat wave has been issued in different parts of West Bengal। অরেঞ্জ অ্যালার্ট, আমরা জানি যে বিভিন্ন রকমের কোড আছে আর কি, ঠিক আছে? বিভিন্ন রকম কোড আছে, মানে কালার কোডিং। এই যেমন ধরো এই যে অরেঞ্জ অ্যালার্ট, এটা তোমার হিট ওয়েভ বা যে কোনো ডিজাস্টার বা ভূমিকম্প, ঠিক আছে?
ভূমিকম্প, সেগুলো যখন হবে না তখন তোমার আমরা কি করি, অরেঞ্জ কোড ইউজ করি। যেমন হসপিটালে হয় কার্ডিয়াক অ্যারেস্ট, কার্ডিয়াক অ্যারেস্ট তখন কি হয়, কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে কোড ব্লু আর কোড রেড इमरजेंसी, कोई भी इमरजेंसी हो, কোনো এমার্জেন্সি হলেই তখন আমরা কি করি, কোড রেড ইউজ করি। ঠিক আছে, যেমন দেখতেই পাও, যেমন অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সে রেড কালারের সংকেত দেওয়া থাকে, কারণ সেটা এমার্জেন্সি, তাই এমার্জেন্সি। এবার orange alert have been issued different parts of West Bengal. Capital Kolkata recorded the highest temperature of 43.6 degrees centigrade this season. 43.6 degrees centigrade capital Kolkata recorded. In this various part of the state, people are cutting trees rather than planting them. এই একটা জিনিস আমি এখানে জুড়ে দিয়েছি। In the various part of the state, people are cutting trees rather than planting. এটা এখানে জুড়ে দিলাম কারণ এটার ফলে কিন্তু তোমার এই জিনিসটা হচ্ছে, so our ecological balance is totally destroyed. Meteorologists think that people of country will suffer this kind of heat until the monsoon has started. দেখো, এই যে ecological balance is totally destroyed. Meteorologists think that এই জিনিসগুলো, এই meteorologist think, আমি কিন্তু এখানে বলতে পারতাম, তোমাকে জাস্ট বোঝাচ্ছি যে কিভাবে তুমি এই 150 শব্দে তুমি এটাকে পৌঁছাবে, কিভাবে আরো জিনিসটাকে আস্তে আস্তে করে বাড়াবে। Meteorologists think that the people of country will suffer this kind of heat until the monsoon has started. ঠিক আছে, তো এতটাই রাখলাম। থ্যাংক ইউ সবাইকে।